জয় হিন্দ। স্বাগত জানাই জিৎ বিশ্বাস ইউটিউব চ্যানেলে। আজ চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজ আমরা দেখব পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার খিরাই, যেটাকে ওয়েস্ট বেঙ্গলের ভ্যালি অফ ফ্লাওয়ার বলা হয়। চলুন তবে দেখে নেব আজকের ভ্যালি অফ ফ্লাওয়ার। হাতে ধরেছি, হাত কি করে নিচে করবো? খুব ভোরে বেরিয়ে পড়লাম খিরাইয়ের উদ্দেশ্যে। কুয়াশার কারণে ট্রেন কিছুটা সময় লেট ছিল। অবশেষে 2 ঘন্টা জার্নি করে পৌঁছালাম পাঁশকুড়া জংশন। পাঁশকুড়া জংশন থেকে খড়গপুরগামী ট্রেনে চাপলে পরবর্তী স্টেশনটি খিরাই। আর কলকাতা থেকে খিরাই আসতে হলে আপনি হাওড়া থেকে ট্রেন পেয়ে যাবেন, যেটা সময় লাগে মোটামুটি 2 ঘন্টা। খিরাই স্টেশনে নামার পর 1 নম্বর প্ল্যাটফর্মের ধার দিয়ে কিছুটা পথ পায়ে হাঁটলেই পেয়ে যাবেন টোটো কিংবা মারুতি কার। আর ভাড়া পড়বে জনপ্রতি 20 টাকা। তবে চাইলে আপনি পায়ে হেঁটেও যেতে পারেন। পায়ে হেঁটে আপনার সময় লাগবে 20 থেকে 25 মিনিট, আর টোটো কিংবা কারে সময় লাগবে 10 মিনিট মতো। রাস্তাটা কাঁচা বা মাটির বলা যায়, তবে রাস্তার দুধারের পরিবেশটা ভীষণ সুন্দর। সংক্রান্তিতে মেলা হয় না? মেলা তো সবসময় হচ্ছে। সংক্রান্তি স্পেশাল কিছু হয় না, একটা ভাই মেলা মাসে কতদিন অবধি হবে মেলা? ফেব্রুয়ারি, মানে সরস্বতী পুজো। ভালো। কারে চেপে 10 মিনিটে পৌঁছে গেলাম। এবার যেতে হবে পায়ে হেঁটে। আমি খুব ভোরে বেরিয়েছিলাম, তাই 8:45 নাগাদ পৌঁছে গেছি। এখনও সব ফুলের দোকানগুলো খোলেনি। আপনারা চাইলে আরও একটু পরে যেতে পারেন। ফুলের ব্যান্ডগুলো পেয়ে যাবেন 30 থেকে 70 টাকার মধ্যে, আর অবশ্যই দাম যাচাই করে নেবেন। ফুলগুলো দেখে মনে হচ্ছে যেন সমুদ্রের মতন বয়ে চলেছে অনন্তকাল আর অনন্তকাল।
আপনি আপনার প্রিয়জনকে নিয়ে ক্ষীরাই আসলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই ভ্যালি অফ ফ্লাওয়ার। ফুলগুলো একে অপরকে দেখে হেসে চলেছে আর বয়ে চলেছে তাদের গন্ধ। আপনারা যদি ফুল নিতে চান তবে ফুলের স্টল থেকে ফুল কিনে নিতে পারেন, কিন্তু গাছ থেকে কোনো ফুল ছিঁড়বেন না। ফুল চাষের পাশাপাশি এখানে কিছু সবজিও চাষ করা হয়, যেমন বাঁধাকপি, ফুলকপি, মূলা, আলু। পাশেই বয়ে চলেছে কংসাবতী নদী, আর এই নদীর জল দিয়েই চাষ হয়ে থাকে। ফুল চাষিরা ফুলগুলো তুলে নিকটবর্তী বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করে থাকেন। একটু বেলা বাড়তেই সকলের আগমন দেখা দিল। কেউ তার প্রিয় পুরুষ বা
মহিলা বন্ধুর সাথে, কেউ ফ্যামিলির সাথে, কেউ বা ফটো তুলতে, কেউ বা সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করতে ব্যস্ত। এইভাবে 2 ঘন্টা ঘোরার পর আসলাম ফুলের স্টল দেখতে। এখানে শুধু ফুলের স্টল বসেনি, বসছে অনেক খাবারের দোকান। দোকানে বসছে বিরিয়ানি, চাউমিন, রোল, বিভিন্ন ধরনের ফাস্টফুড, সবজি তরকারি। চাইলে আপনি এখান থেকেও খেয়ে নিতে পারবেন। এখান থেকে দুপুরের খাবার খেয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আমার এই খিরাই ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। জয় হিন্দ।